করুন। কুরবানির দিনে কুরবানির রক্ত প্রবাহিত করার মতো ইবাদত আদম সন্তানের অন্য কোনো সৎ কাজে আল্লাহ পাকের দরবারে প্রিয়তর নহে। কুরবানির রক্ত মাটিতে পড়ার পূর্বেই উহা আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। যথা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই কথার সংবাদ ও নির্দেশ ঘোষণা করেন। বিখ্যাত হাদিস সংকলনকারী ইমামে বুখারী, ইমামে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহিমা বিশুদ্ধ গ্রন্থ বর্ণনা নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহস্তে কুরবানি করেন দুইটি অতি সুন্দর এবং শৃঙ্গধারী দুম্বা। তিনি তাহাদের স্কন্ধে পবিত্র কদম পা রাখিয়া এই কুরবানির কার্য সমাধা করেন। যখন প্রথমটি জবে করেন তখন বলেন, আল্লাহর নামে কুরবানি, আল্লাহই মহান, হে আল্লাহ ইহা তোমার দ্বারা প্রাপ্ত, তাই তোমারই নাম উৎসর্গিত হইতেছে। হে আল্লাহ, নিশ্চয়ই ইহা মুহাম্মদ আদর্শ বংশাবলীর পক্ষ হইতে। তারপর তিনি দ্বিতীয়টি কুরবানি করেন, বলেন আল্লাহর নামে কুরবানি, আর আল্লাহ মহান, হে আল্লাহ পাক, যাহারা আমার পয়গম্বর হওয়ার প্রতি সাক্ষ্য দান করিয়াছে, আর যেসব ফেরেশতা ঈমানদার বলিয়া বিঘোষিত হইয়াছে, আর যেসব লোক মৃত্যুর পর আল্লাহর সাক্ষাৎ লাভ করিয়াছে, অথচ আল্লাহর সাথে কাউকে শরীক করেন নাই, তার মানে শিরক করেন নাই, তাহাদের সকলের পক্ষ হইতে এই দ্বিতীয় কুরবানি। ইমাম তাবরানী কবির নামক গ্রন্থে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন। তিনি বলেন, যে ব্যক্তি যার শক্তি সামর্থ্য আছে অথচ কুরবানি করিল না, সে যেন আমার ঈদগাহের নিকটবর্তী না আসে। যার শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও সে কুরবানি করল না, সেজন্য ঈদের নামাজ পড়া দূরের কথা, আমার ঈদগাহের নিকটবর্তী না আসে। এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি তিরস্কার। হে আল্লাহর বান্দাগণ, অধ্যকার দিবসে আপনারা কুরবানি করিয়া আল্লাহর নৈকট্য লাভ করুন। ইহা আল্লাহ পাকের নিকট অতি মূল্যবান সম্পদ মনে করিয়া লও, কেননা উহা কিয়ামতের দিবস উত্তম প্রাণীর কার্য করিবে। সাবধান, কানা, খোলা, রোগগ্রস্ত, চর্মরোগে আক্রান্ত অথবা কর্ণ ও চক্ষু 1/3 অধিক পরিমাণ কর্তিত কাটা অথবা দন্তবিহীন জন্তু, কিংবা এমন দোষযুক্ত যাহাতে গোশত কমিয়া যায়, সে ভাবের কোনো জন্তু কোরবানি করিবেন না। আপনারা হৃষ্ট পুষ্ট পশু কোরবানি নিমিত্ত মনোনীত করুন। একটি মোটা ছাগল, 2টি দুর্বল কৃষক ছোট ছাগল হইতে উত্তম। উট 7 ব্যক্তির পক্ষ হইতে, গরু 7 জনের পক্ষ হইতে, আর ছাগল মাত্র 1 জনের পক্ষ হইতে কুরবানি করা চলে। কুরবানির দিনে ঈদের নামাজের পরে কুরবানি করবেন, তৎপর আরো 2 দিন করতে পারবেন। যিনি কুরবানি করতে ইচ্ছুক তিনি যেন নিজেই জবাই করেন, যদি জবাই করা ভালোভাবে সে জানে, ইহাই উত্তম। নতুবা অন্য কাহাকে কুরবানি করার জন্য নিযুক্ত করুন। তবে প্রথমে জন্তুটাকে একটু পানি পান করাইয়া দাও। কুরবানির গোশত 3 ভাগ করিয়া, 1 ভাগ নিজের ঘরের জন্য, 1 ভাগ বন্ধু বান্ধবদের উপঢৌকন, আর 1 ভাগ ফকির মিসকিনদের জন্য নির্ধারিত করিয়া রাখা ভালো, যদি ইহা কুরবানির জন্যই করা হয়। আর যদি কুরবানির নিমিত্ত কেহ ওসিয়ত করিয়া থাকে, তাহা হইলে কুরবানির গোশত, সকল গোশত দরিদ্র দিগকে বিতরণ করিয়া দিবেন। আল্লাহ পাক আপনাদের প্রতি সদয় হন। আপনারা আল্লাহর এই সকল নির্দেশনের প্রতি সম্মান প্রদর্শন করুন। ফরজ ও মানুষের হক যথাযথ আদায় করুন। যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ পাক তাহাকে স্মরণ করেন। যে ব্যক্তি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করেন, আল্লাহ পাক তাহার বিনিময় দেন। আল্লাহ পাক যেন এই ঈদের বরকত আমাদের নিকটে বারবার ফিরিয়ে আনেন, আর আমাদিগকে যেন নিরাপদে রাখেন।
এই ঈদের দিবসে অকল্যাণ হইতে আর আমাদিগকে যেন সেই দলভুক্ত করেন, যাহারা কিয়ামতের ভয়াবহ চিত্র দেখিয়া শঙ্কিত হইবেন না বা কোনো প্রকার চিন্তিত হইবেন না। এইসব হোক আল্লাহ পাকের অপার অনুগ্রহে। তিনি শ্রেষ্ঠ অনুগ্রহকারী, সমগ্র প্রশংসা আল্লাহর, যিনি বিশ্বজাহানের পালনকর্তা। আমি সে আল্লাহ পাকেই আশ্রয় চাই বিতাড়িত শয়তানের কবল হইতে মুক্তি পাওয়ার নিমিত্ত। আল্লাহ কোরআনে বলেন, আমি উট সমূহকে আমার নিদর্শন সমূহ করে তোমাদেরই নিমিত্ত সৃষ্টি করে দিয়েছি, তোমাদের জন্য উহাতে অনেক মঙ্গল আছে। অনন্তর তোমরা উহার উপরে আল্লাহর নামের গুণগান করো। যখন তাদের জবে করার সময় 3 পায়ের উপর দাঁড়িয়ে থাকবে, যখন হাঁটুর উপর পড়ে যাবে, তখন তোমরা উহার গোশত রন্ধন করিয়া ভক্ষণ করো এবং দিন নীতিকেও ভক্ষণ করাও। এইভাবে উহাদিগকে তোমাদের বশে আনাইয়াছি, যেন তোমরা কৃতজ্ঞ হও। নিশ্চয় আল্লাহ পাক অতি বড় দাতা, প্রধান দানশীল ও বাদশাহ, পরোপকারী, করুণাময়, বড় অনুগ্রহকারী। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ আজকের পবিত্র ঈদুল আজহার আরবি খুতবা শ্রবণ করছিলাম। এরপরে আমরা নামাজ শুরু করবো ইনশাআল্লাহ। তার আগে সবার কাছে বিনম্র শ্রদ্ধা সহকারে একটা আবেদন রাখছি। আমরা আজকে যে ঈদুল আজহার নামাজ আদায় করতে এসেছি, এই নামাজটা কি আমরা সকলে জানি। এই নামাজটা হচ্ছে ওয়াজিব। কি নামাজ? আমরা যখন নিয়ত ইমাম সাহেব বলে দেন, তখন বলেন 6 তাকবীরের সহিত ঈদুল আজহার ওয়াজিব নামাজ। ভাই, উপরে যারা আছেন ছাদের উপরে, সামনের কাতার খালি, অভিযোগ করছেন স্বেচ্ছাসেবক ভাইরা, সেই জন্য তাদের কাছে আবেদন রাখছি যে আপনারা প্রথম কাতার আগের কাতার পূরণ করে নিন। তো যেটা বলছিলাম, আজকের এই ঈদুল আজহার নামাজ, এটা হচ্ছে ওয়াজিব। এই নামাজের পরে আরবি খুতবা যেটা দোয়া হয়, সেটাও ওয়াজিব। আমরা অনেকেই আছি, কেউ আর নামাজের শেষে খুতবা না শুনে চলে যায়। এটা কিন্তু আমাদের কাম্য নয়। যেভাবে আমরা এই ওয়াজিব নামাজটা আদায় করেছি, খুতবাটাও আমাদের জন্য ওয়াজিব শোনা, এবং সাথে সাথে এই বৃহৎ মানুষের একটা সমাগম, জামায়াত। এরপরে যে দোয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুআ রুহুল ইবাদা। দোয়া হচ্ছে ইবাদতের মগজ। তা আমরা দীর্ঘ 1 বছর প্রতীক্ষার পরে ঈদুল আজহার আনন্দের দিনে আমরা এখানে সমবেত হয়েছি, উপস্থিত হয়েছি। আমরা সেই নামাজের পরিপূর্ণটাকে আদায় করে তারপরে যাবো ইনশাআল্লাহ, খুতবা শুনব। তারপরে আমাদের যে কর্মসূচি আছে, সেই কর্মসূচির পরে দোয়া হবে। এই বৃহৎ মানুষের দোয়া, কার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন সেটা কেউ আমরা জানি না। সেই জন্য সবার কাছে বিনম্র শ্রদ্ধা করে আবেদন রাখছি যে আপনারা দোয়া না করে কেউ উপর থেকে কিংবা নিচের থেকে, নিজের জায়গা থেকে উঠবেন না। এটা বিশেষভাবে আবেদন রাখছি। এক্ষুনি আমাদের নামাজ শুরু হবে। তার আগে আমাদের ইমাম সাহেব নামাজের পদ্ধতিটা আপনাদের সামনে পেশ করছেন।